স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সঙ্গে আছে আমি পিঙ্কি সানোয়ার। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। ওই রোডম্যাপ অনুযায়ী কাজ করবে নির্বাচন কমিশন। সকালে কুমিল্লায় মুরাদনগরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সব কথা বলেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ আরও বলেন, জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকার মাধ্যমে পেয়ে থাকেন, সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে, কতটুকু বর্তমান সরকার করতে পারে সেটা দেখবে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলা হবে। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। ভারত সহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশনে প্রবেশের স্থানে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার যন্ত্রপাতি। থার্মাল স্ক্যানারের মাধ্যমে নির্ণয় করা হচ্ছে আগতদের শরীরের তাপমাত্রা। স্পর্শকাতর সব পয়েন্টে সবার জন্য মাস্ক পরার জরুরি নির্দেশনাও জারি করা হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুতের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের সচেতনতা বাড়াতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এসব কথা জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি দেশে যত শিগগিরই সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। বিকেলে কক্সবাজারে পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এই কথা জানান। তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার পায়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমস্ত শহীদের রক্তের আকাঙ্ক্ষা ছিল এই দেশের মানুষের সমস্ত অধিকার প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেই সমস্ত শহীদের রক্তের আকাঙ্ক্ষাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। বিএফইউজের মহাসচিব ও পেশাজীবী নেতা কাদের গনি চৌধুরী বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরে পেতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই কথা জানান তিনি। আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানও। ঈদ শুভেচ্ছা বিনিময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে এগিয়ে আসার আহ্বানও জানান বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে 17 বছর আন্দোলনের পরে আজকে যে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, পতন হওয়ার পরে আজকে আমাদের নেতা কর্মীরা মোটামুটি আপনি বুক ভরে শ্বাস নিতে পারছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় তাদের দলের নেতাকর্মীরা এই অঞ্চলটাকে একটা সন্ত্রাসের জনপদ তৈরি করেছিল, যার কারণে আমাদের নেতাকর্মীরা একত্রিত হওয়া, একসাথে ঈদ করা, এমনকি আমাদের অনেক নেতাকর্মী মা বাবার জানাজা পর্যন্ত অংশগ্রহণ করতে পারেনি। চট্টগ্রামের পটিয়ায় ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে চাচা ও ভাতিজা। বেলা 11:30টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চট্টগ্রামের রাউজানে ভাড়া বাসায় থাকে আইয়াস উদ্দিনের পরিবার। পবিত্র ঈদুল আজহার ছুটিতে তারা গ্রামে এসেছিলেন। আরিয়ানকে সাঁতার শেখাতে চাচা পুকুরের মাঝখানে চলে যান। এক পর্যায়ে তারা দুজনেই পানিতে তলিয়ে যান। এরপর দীর্ঘ সময় ঘরে না ফেরায় স্বজনেরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলির সাইমন বিচ পয়েন্টে গোসলে নেমে বাবা ছেলের মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, দুপুরে বাবা ছেলে একসাথে সমুদ্র সৈকতে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা অতিরিক্ত রক্ত বমি করতে থাকে। এক পর্যায়ে মারা যান তারা। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। নিহতরা হলেন শাহিনুর রহমান ও তার ছেলে সিফাত। তারা রাজশাহীর বাসিন্দা।
কুমিল্লায় চলছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ পিঙ্কি আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, কুমিল্লায় প্রায় ১.৫ মাস ধরে কিন্তু কুটির শিল্প বাণিজ্য মেলা চলছে। এই বাণিজ্য মেলায় প্রথম দিকে যেভাবে জমে উঠেছিল, মাঝখানে বর্ষা এবং বৃষ্টির কারণে কিন্তু একটু ঝিমিয়ে পড়লেও পরবর্তী সময়, ঈদের পরবর্তী সময় কিন্তু আবারও সেটি জমজমাট হয়ে উঠেছে। এই মেলাকে দেশি বিদেশি এবং বিভিন্ন ধরনের যে পণ্য রয়েছে, সেই পণ্য কিনতে ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে যথেষ্ট পরিমাণ সাড়া মিলেছে। এবং যারা মেলা কর্তৃপক্ষ রয়েছে তারাও বলছিলেন যে কুমিল্লায় এত বড় একটি যে বাণিজ্য মেলা আয়োজন করেছে, সেই বাণিজ্য মেলায় কিন্তু আসলে এই এত মানুষের সাড়া পাবে সেই বিষয়টি আসলে খুব লক্ষ্য করা যাচ্ছে। আমি মতে এই মেলা কর্তৃপক্ষের একজন যারা আয়োজক করেছে তার সাথে একটু কথা বলবো। এই যে কুমিল্লায় এত বড় একটি শিল্প বাণিজ্য মেলা আয়োজন করেছেন আপনারা, প্রশাসন এবং মানুষের উপস্থিতি কেমন পাচ্ছেন আপনারা? ধন্যবাদ মজিদ ভাই আপনাকে। আসলে কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা এই কালের সর্বকালের এই পর্যন্ত সর্ববৃহৎ বাণিজ্য মেলার একটি উপাধি অলরেডি পেয়ে গিয়েছে। যদিও আমরা এটা কুমিল্লা শহর থেকে একটু দূরে জাঙ্গালিয়াতে ডিএইচএস মাঠের মেলাটি আমরা আয়োজন করেছি কুমিল্লা সেনানিবাসের সার্বিক তত্ত্বাবধানে। এই মেলাটি শুরুর পর থেকে কুমিল্লাবাসীর থেকে সারা পেতে চলেছে যে এটি একটি সর্ববৃহৎ বাণিজ্য মেলা, যার ফলশ্রুতিতে আমাদের এই মেলাটি প্রায় ১.৫ মাস ব্যাপী চলছে এবং এখন পর্যন্ত লোক সমাগম দিন দিন বেড়ে চলছে। বিশেষ করে ঈদের পরে যে ধরনের লোক সমাগম হচ্ছে, আসলে এটা আমরা আশা যা করেছি তার চেয়ে ভালো ফল পেয়েছি এবং আমাদের এখানে যে ধরনের পার্টিসিপেন্টরা এসেছেন প্রত্যেকে খুবই খুশি। কারণ এখানে আসলে আপনি জানেন যে বিভিন্ন ধরনের বিদেশি পণ্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে। এই মেলাতে আসলে এমন কোনো ধরনের পণ্য সামগ্রী নাই যা মানুষের চাহিদা মতো পায় না। সব ধরনের পণ্য সামগ্রী বিপুল সমা রয়েছে। পাশাপাশি রয়েছে আপনার বাচ্চাদের জন্য একটি সুন্দর বিনোদনের ব্যবস্থা রয়েছে। যে ধরনের বিনোদন ছিলেন আসলে পিঙ্কি, মেলায় বিশেষ করে যারা প্রবেশ টিকিট গ্রহণ করেছেন তাদের জন্য প্রতিদিনে কিন্তু রাত্রে রেফেল দেওয়া হয় এবং মোটরসাইকেল থেকে শুরু করে বড় বড় ধরনের কিন্তু সেখানে উপহার বিতরণ করা হয়। এই কুমিল্লা বাণিজ্য মেলা এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে পিঙ্কি। ধন্যবাদ মহিউদ্দিন আপনাকে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য। ঈদের টানা ছুটিতে কক্সবাজার, কুয়াকাটা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটকদের সমাগম। ঈদের তৃতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকত প্রতিদিন গড়ে ১ থেকে ১.৫ লাখ পর্যটক এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া সাগরকন্যা, কুয়াকাটা সমুদ্র সৈকত কানায় কানায় পূর্ণ। পরিবার পরিজন নিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন দর্শনার্থীরা। পাশাপাশি ঈদে আগত পর্যটকদের বাড়তি নিরাপত্তা কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর সমুদ্রনগরী কক্সবাজার। কানায় কানায় পরিপূর্ণ সৈকতের বালিয়াড়ি। তীব্র গরমকে উপেক্ষা করে সাগরের নীল জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। লোকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সবকটি পয়েন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। সমুদ্রে গেছি, ছবি তুলছি, ভিডিও তুলছি, অনেক ভালো করছি। ঈদের সময় যে একটু টাইম পাইছি, হলিডে ছিল, এই সময়টাকে যেন একটু ভিন্ন রকম ভাবে এনজয় করা যায় ফ্যামিলি নিয়ে, মূলত সেই উদ্দেশ্যেই আসা। তবে পর্যটকদের নিয়ন্ত্রণে বেশ হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড কর্মীদের। আমরা টোটাল 27 জন লাইফগার্ড কাজ করি। তার মধ্যে আমাদের এডিশনাল ভাবে আরো 10 জন ভলান্টিয়ার রয়েছে, তারাই আমাদের সাথে ব্যাকআপে কাজ করে। ঈদের টানা 10 দিনের বন্ধে খাগড়াছড়ির আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, ঝর্ণা, মায়াবিনী লেক সহ বিভিন্ন পর্যটন স্পটে ছিল উপচে পড়া ভিড়। ভরা বর্ষার পূর্বে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ নয়নাভিরাম খাগড়াছড়ির সৌন্দর্য। খাগড়াছড়ির এরকম অনেকগুলো স্পট আছে, তার মধ্যে এটা একটা অন্যতম। আসলে খুব একটা সুন্দর জায়গা। তবে এবার আশানুরূপ পর্যটক নেই পার্বত্য, রাঙামাটি ও বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। ধন্যবাদ।